আমি যখন সিনেমাটার কাজ করেছিলাম 17 সালে, তখন সিনেমাটা নারী কেন্দ্রিকও ছিল না বা গল্পটাও এরকম ছিল না, এবং ওই সময় আমার ফার্স্ট সিনেমা ছিল। সেই জায়গা থেকে অবভিয়াসলি আমাদের সিনেমাটা যখন ফাইন্যান্সিয়াল কারণে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে 23 সালে শ্যুট করি এবং একটা খুব ভালো ওয়ে বের হয় যে আচ্ছা ফাইন, এই সিনেমাটাকে যদি আমরা নারী কেন্দ্রিক হিসেবে উপস্থাপন করি তাহলে আসলে গল্পটা খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে এবং গল্পটা আরেকটা আসলে নতুন একটা আঙ্গিকে আমরা দর্শকদের সামনেও আনতে পারছি। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি হ্যাঁ, প্রথম সিনেমা আমি কখনোই চাইনি নারী কেন্দ্রিক সিনেমা করতে বা রিস্ক নিতে। এই ফ্যাক্টরটা আমি যদি ফ্রেশ ডিসিশন নিতাম হয়তো সেটা করতাম না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার দায়বদ্ধতার জায়গা থেকে বা একটা কাজ ভালো হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে, রাদার দেন হ্যাঁ হলে চলা না চলার থেকে, সেটা এখন ওটিটিতে হোক বা সিনেমাতে হোক। বাট আই এম গ্ল্যাড যে অ্যাটলিস্ট আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে, সিনেমাটা প্রশংসিত হচ্ছে এবং একদমই যে দর্শক নেই সেটাও না, বিকজ আই ওয়াজ ভেরি সারপ্রাইজ গতকালকে এতজন অডিয়েন্স এসছেন এবং আমি ভাইয়া ছবি পাঠালেন দেখলাম এবং আজকেও দেখলাম। সো সব কিছু মিলে আমরা সেরকমভাবে কোনো প্রচারণা কিন্তু ওরকমভাবে ঢালাওভাবে করা হয়নি। সো সেই হিসেবে যে অর্গ্যানিক ফুল অফ অডিয়েন্সটা আসছে সেটাই আই এম ভেরি গ্রেটফুল যে ওনারা আসছেন এবং দেখছেন ছবিটা। আই এম ভেরি ভেরি গ্রেটফুল। আসলে ফাতিমা ছবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে ফাতিমা এবং সুবর্ণা দুটো ক্যারেক্টার প্লে করা সাইমultaneously, এবং যদিও ফাতিমাই সুবর্ণার চরিত্রে অভিনয় করছে তারপরও আমি যেটা ভেবেছিলাম আমার ক্রাফটিংটা আমি করতে চেয়েছি এমনভাবে যাতে ফাতিমা যখন ওর লাইফে আছে আর সুবর্ণা হিসেবে যখন ও ক্যারেক্টারটা প্লে করছে, দুটো ক্যারেক্টার যাতে ডিস্টিংগুইশলি ডিফারেন্ট মনে হয়, যাতে মনে হয় দুটো ডিফারেন্ট মেয়েকে আমরা দেখছি, ওই প্রচেষ্টাটা আমার ছিল। আর সুবর্ণার ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে ওর ট্রমাটা অনেকটাই এক্সটার্নালাইজড, আমরা ওর দুঃখ কষ্ট বা বেদনা এটা আসলে ভিজুয়ালি অনেক ভালোভাবে বুঝতে পারছিলাম, কিন্তু ফাতিমার ক্ষেত্রে কিন্তু মোর ইন্টারনালাইজড স্ট্রাগল ছিল। তো সেই জিনিসটা আমি চেয়েছিলাম যে এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর মাধ্যমে একটু আলাদা করতে, এবং সুবর্ণা একটা সময় কিন্তু একটু ডিরেঞ্জড আমরা দেখেছি, যেটা হচ্ছে ফাতিমার আত্মচিৎকার, বা একটা সময় যখন ফাতিমা সুবর্ণা দুজনই একটা সমপর্যায়ে চলে আসে তখন কিন্তু মনে হয় কি দুটো মেয়ে আসলে একই মানুষই হয়ে গেছে। সো এই যে দুটো প্যারালাল সমান্তরাল রেল লাইনের মতো চলছে দুটো ক্যারেক্টার, বা একটা বিন্দুতে যে মিলে যাওয়া, এই জিনিসটাই আসলে আমি পোট্রে করতে চেয়েছিলাম। আমি আসলে কোনো এক্সপেকটেশনই রাখি নাই, আমি একদমই কোনো এক্সপেকটেশন রাখি নাই। আমার কাছে মনে হচ্ছে যেটাই হবে সেটাই বোনাস, ইজ বিকজ এটা আমার প্রথম ছবি না, আমার প্রথম ছবি অ্যাজ ইন আমার ক্যারিয়ারের প্রথম কাজ। সো সেই জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা সবসময় ছিল কাজটার প্রতি এবং ডিরেক্টরের প্রতি, এবং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আই ওয়ান্টেড টু ডু মাই বেস্ট। আমি যতটুকু পারি আমার সাইড থেকে আই উইল পুশ ইট, এবং বাকিটা দেখা যাবে। না অবশ্যই অবশ্যই আমার প্রথম ছবি, আর 17 সালে আমি তখন কিছুই বুঝি না, না ক্যামেরা না লেন্স না কিভাবে। আমি জীবনে প্রথমবার ঢাকার বাইরে গিয়েছিলাম, ওই সময় আমাদের শুটিং হয়েছিল পাবনাতে। আমার বাসা থেকে দিতেও চাইনি আমাকে যেতে, তারপর আমার আব্বুর অফিসের একজন স্টাফকে আমার সাথে পাঠিয়ে দিয়েছিলেন। সো সব কিছু মিলে এটা আমার জন্য প্রচণ্ড নতুন একটা অভিজ্ঞতা ছিল, এভাবে শুটিং ইউনিটের সাথে কখনো একসাথে থাকা বা এই জিনিসগুলো আমি কখনো পাইনি। কিন্তু পুরো টিমটা, এই যে সুমিত ভাই বসে আছে, তারপর ওখানে আরও অনেকে আর্টিস্টরা ছিল, সবাই আমরা আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করেছে, এবং আমাকে সবসময় সবচেয়ে ছোট মেয়ে একটা আছে যে পুরো সেটে ওকে একটু খেয়াল রাখতে হবে, দেখে শুনে রাখতে হবে, অ্যাডভাইস দেওয়া থেকে শুরু করে প্রত্যেকে আমাকে হেল্প করেছে। আই এম সো গ্ল্যাড অ্যান্ড গ্রেটফুল যে আমি শুরুতেই এত ভালো ভালো মানুষদের সংস্পর্শে কাজ করতে পেরেছি। ইরানে আমরা ফাজল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম, এবং এটা আমার জীবনে প্রথম আসলে কোনো ফেস্টিভ্যালেও যাওয়া, এর আগে কোনো ফেস্টিভ্যালে যাওয়া হয়নি। তো সেই জায়গা থেকে ফেস্টিভ্যালের যে বিষয়টা কি সেই জিনিসটা ভালোভাবে নিজে প্রত্যক্ষ করা, এবং ওই যে বিভিন্ন দেশের মানুষজন আসে এবং আপনার সিনেমাটা যখন দেখছে তাদের ওপিনিয়নগুলো দিচ্ছে, বা তাদের সাথে আপনি এই যে একটা কালচারাল এক্সচেঞ্জ বা আপনার মতাদর্শ, আপনার রাজনৈতিক আদর্শ কিংবা আপনার ক্রাফটটাকে আপনি কিভাবে দেখেন সেগুলো যে শেয়ার করা বা এই এক্সচেঞ্জটা, এইটা আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টর বা প্রত্যেকটা ডিরেক্টরেরই এক্সপিরিয়েন্স করা উচিত। এবং আমার খুবই ভালো লেগেছে, প্রত্যেকের সাথে একটা পরিচয় হয়েছে, নেটওয়ার্কিং হয়েছে, এখনও অনেকের সাথে যোগাযোগ হয়, এবং তাদের
ভাষ্যমতে আমার ফাতিমা কেমন লেগেছে সেটা শুনে আরো বেশি ভালো লেগেছে। আমি আসলে কোনোভাবে পরিকল্পনা করে কাজ করি না। আমার কাছে যখন যেটা ভালো স্ক্রিপ্ট আসে, ভালো কাজের অফার আসে, আমি সেভাবে পিক করার চেষ্টা করি। এবং আমি তো অনেকদিন ধরেই বলছি যে আমি আসলেই একটা সিনেমা করতে চাই। আমাকে প্রত্যেকেই জিজ্ঞেস করতো ভালো আপনার সিনেমা কবে আসবে। তো অ্যাটলিস্ট আই এম সো গ্ল্যাড যে সিনেমার স্টার্টিংটা তো হলো। এখন আশা করছি সামনে ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো অভিনয়ের জায়গা, ভালো ডিরেক্টর সব কিছু মিলে বড় পর্দায় ভালো কাজ করার সুযোগটা পাবো। রেগুলার বলতে আসলে রেগুলার টার্মটা আমি ঠিক জানি না কিভাবে ডিফাইন করতে হয়, বিকজ এখন রেগুলারিটির মানে যদি হয় যে হ্যাঁ আমার বছরে এতটা সিনেমা করতে হবে বা একটার পর একটা সাইন করে যাব, কিন্তু সিনেমাটা হয়তো ওরকম প্রত্যাশা অনুযায়ী হবে না, সেই রেগুলারটা আমি করতে চাই না। কিন্তু যখনই কোনো সিনেমা করি হয়তো কোনো না কোনো একটা জায়গায় যদি ওরা আমাকে প্লাস করে তখনই সেটা করতে চাই। হয় সেটা আমার ক্যারিয়ারে অভিনয়ের ক্ষেত্রে প্লাস করবে, না হলে দর্শক জনপ্রিয়তার ক্ষেত্রে প্লাস করবে, বা একটা না একটা প্লাস থাকতে হবে। ওয়েল, এখন পর্যন্ত আসলে আমি তো চাই সিনেমা করতে, কিন্তু সত্যি কথা এখন পর্যন্ত আমার বাংলাদেশে ওরকম কোনো গল্প এখন পর্যন্ত সেকেন্ড সিনেমার মতো আসে নাই যেটা মনে হয়েছে যে করব। বাট মেবি ওপার বাংলায় আমাকে নেক্সট একটা ছবির কথা হচ্ছে, দেখা যাবে আবার।